আমাদের মুসলমান ভাইয়েরা দেখি এখন পূজা মণ্ডপে যেতেছে, পূজা মণ্ডপে গিয়া হিন্দুদের সাথে আনন্দ ফুর্তি করতেছে এবং কি ওইখানে তারা গজল গাইতেছে, ওইখানে গিয়া দেখতেছি সবাই তাদের মনের মতো উদযাপন করতেছে। এইটা কিভাবে সম্ভব? কিন্তু এটা তো সম্পূর্ণ ইসলামের নিষেধ ছিল। আগে কখনো আমরা দেখি নাই, বর্তমান সময় দেখতেছি যে সব মুসলমান ভাইয়েরা এবং কি দাড়ি টুপি পরা পাঞ্জাবি পরা ওয়ালারা ওইখানে যাইতেছে, হিন্দুদের সাথে নাচা গানা করতেছে, তারপরে ওইখানে গিয়ে গজল গাইতেছে। অনেকেরই দেখতেছি তাদের ধর্মকে নিয়ে এরকম একটা মানে মানে বক্তব্য দিতেছে যে আমাদের চিন্তার বাইরে। কিয়ামত আর বেশি দিন নাই যেটা আমরা দেখতেছি। তো এই ধরনের ঘটনা মানে কিয়ামতের আলামত বলতেই পারো। তো আমাদের ইসলামে এইটা সম্পূর্ণ নিষেধ করা আছে। আচ্ছা, অনেকেই বলে যে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যা উৎসব সবার, উৎসব সবার, ধর্ম যার যা উৎসব সবার, ধর্ম যার যা আর উৎসব সবার, ধর্ম যার যা উৎসব সবার। আচ্ছা, তোমরা, আমি তোমাদের হিন্দুদেরকে বলতেছি, তোমরা আমাদের কোরবানি ঈদে অবশ্যই তোমাদের দাওয়াত রইল। তোমরা কি আসবা আমাদের কোরবানি ঈদে আমাদের সাথে নামাজ আদায় করে আমাদের পশু জবাইয়ের সময় তোমরা আমাদের সাথে থাকবে? তোমরা কি এটা কখনো করবে? জীবনও করবে না। কারণ তোমাদের সময় তোমাদেরটা ঠিক আর আমাদের সময় আমাদেরটা ঠিক না। আসলে ধর্ম যার যার, উৎসব তার তার। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমাদের উৎসব তোমাদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে। এখানে তোমরা এই জিনিসটাকে গোলমেল করে ফেলতেছো। আর আমাদের মানে মুসলমানদের কি হইলো আমরা সেটাই বুঝতেছি না। এটা আমি খাতে নিয়েছি। আমি জানি 1 ঘন্টা পর থেকে আমার ধর্মের অনুসারীরা এটা নিয়ে ট্রলবাজি। অবশ্যই তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো আসলে হইতেছে এটা কি। আমরা যতটুকু জানি যে যারা পূজা মণ্ডপে পূজা করে এটা ইসলাম দৃষ্টিতে সম্পূর্ণ শিরক, আর ওই সময় আল্লাহর গজব নাজিল হতে থাকে ওখানে। তো ওইখানে যাওয়াটা মোটেই ঠিক না মুসলিমদের জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।